ঝর্ণা, পাহাড় আর সমুদ্রের মিতালি। আমার হাজবেন্ড, আমার বাচ্চা, 2 মেয়ে, আর আমার ভাই বোন। পাহাড়ের চূড়ায় ওঠার রোমাঞ্চ। ফিরে আসছেন ওপর দিয়ে না যেই? ওরে বাবা, আপনারা তো ভয় ধরিয়ে দিচ্ছেন। গুনতে হবে। ইতিমধ্যেই কিন্তু হাঁপিয়ে উঠেছি। একেবারে কাঁচা পথ, মাটি বেয়ে পাহাড়ে ওঠার সত্যিকার অভিজ্ঞতা কিন্তু এখান দিয়ে পাওয়া যাবে। ভ্রমণ পিপাসুদের আগ্রহের কেন্দ্রবিন্দু। পাহাড়ের উপর দাঁড়িয়ে সাগরের নীল জলরাশি দেখার অনন্য অভিজ্ঞতা। এ সব কিছু মিলিয়েই হিমছড়ি। ওয়াও, অসাধারণ! সমুদ্র আর পাহাড়ের মিতালি একাকার হয়ে গেছে মিশে। পেছনে সমুদ্র আর এখানে রিল্যাক্স করছি বসে বসে। ভাবুন তো, একটি বিকেল বা একটি সকাল যদি আপনি এখানে কাটিয়ে যেতে পারেন, আপনার কেমন লাগবে? নিশ্চয়ই খুব ভালো লাগবে। এখানে প্রকৃতি যেন নিজ হাতে বুনেছে এক অপূর্ব কাব্য, আর সেই কাব্যের প্রতিটি পঙ্ক্তি আপনাকে ডেকে নিয়ে যাবে এক অন্য জগতে। কক্সবাজারের সবচেয়ে আকর্ষণীয় এবং পর্যটক প্রিয় স্থানগুলোর মধ্যে সবার আগে উঠে আসে হিমছড়ির নাম। এখানে এলে একই সাথে দেখা মিলে ঝর্ণা, পাহাড় আর সমুদ্রের অপার সৌন্দর্য। এক পাশে সমুদ্রের নীল জলরাশি, আরেক পাশে সবুজে ঘেরা পাহাড়ের বুক চিরে সুদূরে চলে যাও মেরিন ড্রাইভের পথ। ঠিক এই পথ ধরেই ছুটে চলেছি সেই মায়াবী হিমছড়ির টানে। হিমছড়িতে পৌঁছাতেই চোখে পড়ল গেটে বড় করে লেখা, হিমছড়িতে আপনাকে স্বাগতম। আর গেটের অপর পাশ থেকে ভেসে আসছিল সাগরের গর্জনের মিষ্টি সুর। গেট পেরিয়ে ঢুকতেই ডানে বামে দেখা গেল এলাকার ঐতিহ্যবাহী ঝিনুক মুক্তার দোকান। দোকানগুলোতে পর্যটকদের ভিড়। কেউ কিনছেন স্মৃতিচিহ্ন, কেউ মুগ্ধ হয়ে দেখছেন। একটু এগিয়ে যেতেই দেখা গেল টিকিট কাউন্টার। জনপ্রতি 35 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে। সামনে ডানে পাহাড় চিরে নেমে আসা হিমছড়ি ঝর্ণা, আর বামে পাহাড়ে ওঠার জন্য পাকা সিঁড়ি। এটি হচ্ছে পাহাড়ের ওঠার পথ, আর এইদিকে চলে গেছে ঝর্ণার পথ। তো আমরা আগে ঝর্ণা থেকেই ঘুরে আসতে চাই। এটি যেহেতু একটি ট্যুরিস্ট স্পট, তো ট্যুরিস্টদের জন্য কিন্তু এখানে পাহাড়ি দোকানপাট গড়ে উঠেছে, এবং সমুদ্রের বিভিন্ন ঝিনুক মুক্ত এগুলো দিয়ে কিন্তু পাহাড়ি ধরনের গহনা তৈরি হচ্ছে এখানে। ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে। প্রথমে ঝর্ণার দিকে পা বাড়ালাম। পাহাড়ের বুক চিরে নেমে আসা স্নিগ্ধ ঝর্ণার ধারা যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্ম। পর্যটকরা ঝর্ণার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত। শোনা যায় শুষ্ক মৌসুমে ঝর্ণায় নাকি কৃত্রিমভাবে পানি প্রবাহের ব্যবস্থা করা হয়। তবে সত্যি মিথ্যা যাই হোক, এই ঝর্ণার সৌন্দর্য সবাইকেই মুগ্ধ করে। এখানে কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন টুরিস্টরা আসছেন, পর্যটকরা আসছেন এই ঝর্ণা দেখার জন্য। চারপাশে বেষ্টনী দেওয়া হয়েছে, দেয়াল দেওয়া হয়েছে, তারপরে বিভিন্ন দরজা দেওয়া হচ্ছে, ওই পাশে আবার বিভিন্ন স্টল দেওয়া রয়েছে। পাহাড় অনেক জায়গায় কেটে সংস্কার করা হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু পুরোপুরি প্রাকৃতিক এখনো নেই, তবু দেশের নানান প্রান্ত থেকে প্রতিনিয়ত মানুষজন ছুটে আসছেন এটি দেখার জন্য। অনেক ভালো লাগছে, জায়গাটা অনেক সুন্দর, অনেক পরিবেশটা অনেক সুন্দর লাগছে। আমার এখানে তো অনেক ভালো লাগছে। আপনারা পর্যটকদের ছবি তুলে দেন, কেমন লাগে বিষয়টা?
অনেকে অভিযোগ করে থাকে যে ফটোগ্রাফাররা অল্প ছবির কথা বলে বেশি ছবি তুলে দেয় অনেক সময় এবং অনেক টাকা চার্জ করতে চায়। আসলে বিষয়টা আমাকে একটু খুলে বলবেন? 100 জন থাকলে এখানে 50 জন গাছচারা থাকে, বুঝলেন? আর 50 জন ভালো থাকে। সব জায়গায় ভালো লোকও আছে, মন্দ লোক আছে। দুই একজন ছেলে পেলে আছে যারা একটু মন্দ কাজ অনেক সময় হয়তো বা করেছে, যার কারণে কিন্তু ওনাদের এরকম বদনামের ভাগিদার হতে হয়েছে। আর ওনাদের নাকি লাইসেন্সও দেওয়া রয়েছে, অনেকে আছে লাইসেন্স প্রাপ্ত তারা। তো তারা যখন কোনো একজন পর্যটক সম্মত হন তখনই ওনারা ছবি তুলে দেন। আপনাদেরকে পর্যটকরা অনেক সময় টিপস দেয় নাকি? অনেকেই খুশি হয়ে যায়, তো অনেকেই খুশি হয়ে টিপসও দিয়ে থাকে। আসলে এটি ব্যক্তি নির্ভর, আর এই ব্যাপারে কিন্তু খোলাখুলি কথা বলে নেওয়াটাই ভালো। আমরা চাইবো যারা হচ্ছে কক্সবাজার বেড়াতে আসবেন তারা এই স্পটটা মিস করবেন। বন্ধুরা, ঝর্ণা দেখার পরে এবার চলুন একটু পাহাড়ের উপরে, পাহাড়ের দেশে ঘুরে আসি। ঝর্ণা দেখে এবার পাহাড়ের দিকে ছুটলাম। খাড়া পাহাড় বেয়ে উপরে ওঠার জন্য রয়েছে পাকা সিঁড়ি। প্রতিটি ধাপে ধাপে যেন প্রকৃতির সৌন্দর্য আরও উন্মোচিত হতে থাকে। মোটামুটি খাড়া সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে। এই পাহাড়ের উচ্চতা খুব বেশি নয়, কত মিটার সেটি আমার সঠিক জানা নেই, তবে এখান দিয়ে উঠতেই অনেকের কষ্ট হচ্ছে। তো এই যে প্রথম ধাপটি উঠেই কিন্তু এখানে অনেকেই বিশ্রাম নিচ্ছেন, তারপর আবার একটি ধাপ পার করে আবার হয়তো অনেকে বিশ্রাম নেবেন, তারপর আবার ধাপ পার করতে হবে। কত দূর গেছেন আপনারা? পুরো উপরে গিয়েছিলেন একেবারে? ফিরে আসছেন উপর দিয়ে না যেই? ওরে বাবা, আপনারা তো ভয় ধরিয়ে দিচ্ছেন। আপনারা উপরে গিয়েছিলেন ভাই একেবারে? কয়টা ধাপ আছে এরকম? আচ্ছা, আর দুইটা গুনতে হবে। তো অনেকেই উপরে ধাপে গিয়েছে, অনেকে ফিরে আসছেন, আর ইতিমধ্যেই কিন্তু হাঁপিয়ে উঠেছি। এইখান দিয়ে আরেকটি পথ রয়েছে, এটি হচ্ছে একেবারে কাঁচা পথ। মাটি বেয়ে পাহাড়ে ওঠার সত্যিকার অভিজ্ঞতা কিন্তু এখান দিয়ে পাওয়া যাবে। তা আমাদের ফিটনেসের যে অবস্থা, সিঁড়ি দিয়ে এসেই হাঁপাচ্ছি আমরা। দেখুন এখান থেকে নিচু ভূমিগুলো দেখা যাচ্ছে। পাহাড়ে উঠতে হাঁপিয়ে উঠলেও পাহাড়ের চূড়ায় পৌঁছে সমুদ্রের দৃশ্য দেখার পর সমস্ত ক্লান্তি যেন মুহূর্তেই উড়ে গেল। এপাশ থেকে সাগর দেখা যাচ্ছে। তো আমি যে সাগরের পাশে রয়েছে এটি কিন্তু ভুলেই গিয়েছিলাম পাহাড়ে উঠতে উঠতে। সাগরের বিস্তীর্ণ জলরাশি দেখা যাচ্ছে, মানে চোখ যত দূর যাচ্ছে তত দূর শুধু পানি। এত উঁচুতে ডাবের দোকান দিচ্ছেন, কিভাবে ডাব নিয়ে আসেন এত উঁচুতে একটু বলেন তো? কাঁধে করে নিয়ে আসেন? কেমন লাগে কাঁধে করে আনতে? আমাদের তো হেঁটে আসতে খুব কষ্ট হলো। অনেক কষ্ট হয় না? তো এগুলো ওনারা মাথায় করে নিয়ে আসছেন। আশ্চর্যের বিষয়, আসলে আশ্চর্য আমাদের জন্য লাগতে পারে, কিন্তু ওনাদের কাছে এটা সহজ বিষয়। ওনারা প্রতিনিয়ত এটি করছেন ওনারা। উঁচু নিচু পাহাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে পৌঁছলাম পাহাড়ের হিমছড়ির বেস্ট ভিউ পয়েন্টে। এখান থেকে পাহাড়, সমুদ্র আর নীল আকাশের অপূর্ব মেলবন্ধন যেন হৃদয়কে ছুঁয়ে যায়। অনেকে এখানে এসে মনের মতো ছবি তুলছেন, আর আমি শুধু এই অসাধারণ সৌন্দর্যের সাক্ষী হয়ে রইলাম। আপনাদের সমুদ্রের ভিউটা আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু ভালো মতো দেখাতে চাই। আমি একটু এখানে স্থানীয় যে স্টল রয়েছে বা একটা হোটেলের মতো রয়েছে, এটি ছাদের উপর উঠে তারপর আপনাদেরকে সমুদ্রের ভিউটা দেখাতে চাই। ওইখানে বসার সুন্দর জায়গা রয়েছে, রিল্যাক্স চেয়ার রয়েছে, আর এখানে বাতাস আসছে অনেক জোরে। ওয়াও, অসাধারণ সমুদ্র, মনে হচ্ছে একেবারে সমুদ্রের বুকেই দাঁড়িয়ে আছে এমন মনে হচ্ছে। তো টুরিস্টরা আসছেন, এসে ওই যে এখানে ভিউ পয়েন্ট দেওয়া রয়েছে, ওইখানে যে সবাই ছবি তুলছেন, কিন্তু এইখানে ছাদের উপরে এসে যে বসা যায় এটি কিন্তু অনেকেই জানে না। তো আপনারা যারা ভিডিও দেখবেন তারা কিন্তু অবশ্যই এইখানে এসে রিল্যাক্স চেয়ারে বসে এখান থেকে সমুদ্র দেখবেন। নিচে চা কফির ব্যবস্থা আছে, অর্ডার করতে পারেন। যদি আপনি অর্ডার নাও করতে চান, আপনি কিন্তু এখানে বসে একটু সময় কাটিয়ে যাবেন। হিমছড়ি প্রকৃতির এমন এক মায়াবী কোণ যা একবার দেখলে
মনে গেঁথে থাকে আজীবন। আপনিও যদি এমন সৌন্দর্যের সাক্ষী হতে চান তাহলে হিমছড়ি ভ্রমণের পরিকল্পনা করুন আজই।